আজকে আমি বানাচ্ছি রসগোল্লার পায়েস। তার জন্য এখানে রসগোল্লা নিয়ে নিয়েছি। এটা বড় সাইজের রসগোল্লা। একটু মাঝখান থেকে আমি আগে কেটে নেব। ছোট রসগোল্লা হলে গোটে রাখতে পারো, যেহেতু একটা একটু বড় বড় রসগোল্লাগুলো আছে, আমি একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি এইভাবে করে। এরপর দেখো এখানে আমি 500 গ্রাম পরিমাণে দুধ বসিয়ে দিয়েছি। আর আমি এটা ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা একটু ঘন হলেই ভালো হয়। দুধটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দেখো রেখেছি আমুল স্প্রে। আমি এখানে 10 টাকা ওয়ালা আমুল স্প্রে দুটো নিয়ে নিয়েছি। আমুল স্প্রেটা দিলে খেতে ভালো লাগে। গুঁড়ো, যে কোনো গুঁড়ো দুধ তোমরা দিতে পারো, খেতে সুন্দর লাগে। দেখো দুধটা গরম হয়ে গেছে। এরপর এখানে আমি আমুল স্প্রেগুলোকে দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেবো। দুধটা ঘন হবে আর স্বাদও আরও বেড়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো এলাচকে ফাটিয়ে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। তোমরা এখানে কাজু কিশমিশও একটু ঘিতে ভেজে দিতে পারো, তবে আমি এখানে কাজু কিশমিশ আমার কাছে আমার হাতের কাছে নেই, তাই আমি দিলাম না। এই দুধটাকে ভালো করে আমি ফুটতে দেবো। দেখো অনেকক্ষণ ফোটানোর পরে আমি 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আগেই তো ফোটানো ছিল, তারপরে আবার ফুটিয়েছি, তারপরে আবার চিনি দিয়েছি আমি গুঁড়ো দুধ। টোটাল 20-25 মিনিট আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, ভালো ঘন হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো চিনি। রসগোল্লা তো এক মিষ্টি প্রচণ্ড। তারপরে আমি এখানে দুধকে ব্যালেন্স করে আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনিটা ভালো করে মিশে গেলে এখানে আমি দিয়ে দেবো এই যে রসগোল্লাগুলো আমি কেটে রেখেছিলাম, এখানে এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দেখো রসগোল্লা দিয়ে দিলাম, দেওয়ার পরে ফুটটা বন্ধ হয়ে গেল। আর একটু ফুটতে দেবো। এখানে আমি একটা কথা বলে রাখি, যখন আমি রসগোল্লা এখানে দিয়েছিলাম, তখন রসগোল্লা দেওয়ার আগে রসগোল্লাটা ভালো করে চিপড়িয়ে নিয়েছিলাম। রসটা ভালো করে চিপড়িয়ে নিয়ে তারপরে আমি দুধের মধ্যে দিলাম। দুধ তো মানে ক্ষীরের মধ্যে দিলাম। তবে এই যে রসগোল্লার মধ্যে ক্ষীরাটা ঢুকবে, এই ফোটাবার সময় ঢুকবে, তার জন্য আমি রসগোল্লাটাকে চিপড়িয়ে তারপর দিয়েছি। তোমরা চাইলে রসগোল্লা ঘরেও বানাতে পারো, তবে আমি এটা কিনে এনেছি, কিনে এনে দিয়েছি। কেনা রসগোল্লা ছিল, সেটাকে ব্যবহার করেছি। তোমরা কি কেউ এভাবে খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার এভাবে খাবে। আর যে খেয়ে থাকো, খেয়েছো বা ঘরে বানাও, সে তো জানোই এর স্বাদ। আর যে না খেয়েছে, নতুন রাঁধুনি যারা, তারা অবশ্যই এটা বানিও। আশা করি খুব ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল এখানে আমার রসগোল্লার পায়েস। তোমাদের রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই মন্তব্যটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার চ্যানেল, আমার যে শিলা মুখার্জি চ্যানেলটাকে একটু ফলো করে দিও। তোমাদের একটা ফলোতেই আমি আগে বাড়ার জন্য আমাদের অনেক হয়, ইচ্ছা, মনোবল বাড়ে, বা আগে কাজ করার জন্য ইচ্ছা হয়। তো চলো ভিডিওটা আজ পর্যন্ত এই অবধি। কালকে আবার আসবো অন্য রেসিপির সাথে। ধন্যবাদ।